থেকে সরাসরি সম্প্রচার। আমি সবিলি চক্রবর্তী রয়েছি এই মুহূর্তে আপনাদের সঙ্গে। এবং অন্যান্য দিন আমরা যে ধরনের খবর তুলে ধরি, আজকের এই খবর কিন্তু একেবারে আলাদা। বলা যেতে পারে যে মানবিকতার একটি খবর এবং সাধারণ এক মানুষের খবর, যিনি ডিসেম্বর মাসের 7 তারিখ থেকে নিখোঁজ। এখনো পর্যন্ত আজ ডিসেম্বর মাসের 21 তারিখ তার পরিবার পরিজন তার কোনো খোঁজ পাচ্ছে না। আমরা রয়েছি বারাসাত পৌরসভা 6 নম্বর ওয়ার্ডের মধ্য বালুরিয়া এলাকায় এবং এখানে নিখোঁজ হয়ে রয়েছেন নারায়ণ দাস। তার ছেলে রয়েছেন আমাদের সঙ্গে, একটু কথা বলবো যে কত ডিসেম্বর মাসের 7 তারিখ থেকে নিখোঁজ হয়ে রয়েছেন বাবা, ঠিক কি হয়েছিল? প্রথমত বাবা এই ঘরেই থাকেন, আমি যে ঘরে বসে আছি এই ঘরে উনি সবসময় শুয়ে থাকেন ম্যাক্সিমাম টাইমটা। তো সন্ধ্যাবেলা থেকে উনি মিসিং আছে। মা 9টার দিকে ওনাকে রাতে খাবার জন্য ডেকেছিল, তখন দিয়ে ওনাকে পাওয়া যাচ্ছে না। আমরা আমাদের চেষ্টা করছি খোঁজার জন্য এবং পুলিশের কাছে চেয়েছি, পুলিশের কাছে জিডি করা আছে। নিজেরা উদ্যোগ নিয়ে আপনারা বিভিন্ন জায়গায় খোঁজ খবর করেছেন, সেখান থেকে কি কোনো রকম কোনো সদুত্তর পেয়েছেন? না, এখনো পর্যন্ত পাইনি। এবং আমরা লাস্ট কলোনি মোড় পর্যন্ত আমরা একটা সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখেছি যে উনি ওনার মতো হেঁটে যাচ্ছেন। তারপর আর কোনো খোঁজ খবর পাইনি এখনো পর্যন্ত। বারাসাত থানা থেকে সহযোগিতা কিরকম পাচ্ছেন? আমরা এখনো পর্যন্ত কোনো হেল্প পাইনি এবং বারাসাত থানায় যে আমি বারবার যাচ্ছি ওনারা একটু ডিস্টার্ব ফিল করছেন যে তোমরা কেন আসছো, আমরা তো আসলে খবর দেবো, তোমার ফোন নাম্বার দেওয়া আছে, এরকম টাইপের কথা ওনারা বলছেন। দিদি, এই ঘটনা তো প্রথমবার এরকম উনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন, এর আগে কি এরকম কোনো সময় হয়েছে যে উনি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন? না, এরকম কোনো সময় হয়নি। উনি কিসের কাজ করতেন? ওনার মুদিখানার দোকান ছিল, বালাপোষের ব্যবসা করতেন। কাজের জায়গায় তো বিভিন্ন জায়গায় নিশ্চয়ই যেতেন? না, ওখানটাও খোঁজ খবর করা হয়েছে, কিন্তু ওখানটায় নেই। ওনার মেজো ভাই খোঁজ খবর করছে, যেখানে যেখানে যেত ওনার মেজো ভাই চিনতো, ওখানটায় নেই, ওই সব জায়গায় যায়নি। সাধারণ মানুষ যারা আপনাদের বাড়ির পাশে থাকেন তারাও তো নিশ্চয়ই আপনাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, সবাই প্রত্যেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, সবাই খোঁজ খবর করছে। কি বলবেন যারা দর্শক রয়েছে তাদের কাছে কি বলতে চাইবেন? যেখানে যেখানে খোঁজ খবর করার মতো বলছি সেখানে সেখানে ওনারা যাচ্ছে, বা ছেলে দিয়ে বয়স্ক মানুষ দিয়ে সবাই খুঁজেন। কি বলতে চাইবেন? যদি কারো চোখে পড়ে কোনো কিছু, তাহলে একটা হেল্প নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে একটু ফোন করলে আমাদের সুবিধা হয় খোঁজার জন্য। ইতিমধ্যে নারায়ণবাবুর একটি ছবি রয়েছে, আপনাদের দেখাতে চেষ্টা করব যে নারায়ণবাবুর এই ছবি রয়েছে এবং তার পরিবার এই ছবিটি কিন্তু দেখাচ্ছে। আজকে ডিসেম্বর মাসের 7 তারিখ থেকে প্রায় আজকে 21 তারিখ, 15 দিন পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই বাড়ির লোকজন উদ্বিগ্ন হয়ে রয়েছেন, বয়স্ক মা রয়েছেন নারায়ণবাবুর, গোটা পরিবারের দিন কাটছে কিন্তু উৎকণ্ঠায়। সাধারণ মানুষের কাছে আমাদের অ্যাপিল থাকবে যে এই খবর যারা দেখছেন, যারা বারাসাতের বাসিন্দা বা বারাসাতের বাইরে থাকেন, যদি কোথাও নারায়ণবাবুকে তারা দেখতে পান, নিচে যে দুটি নম্বর রয়েছে এই নম্বরগুলিতে মূলত যোগাযোগ করা তার পরিবারের লোকজন, এই নম্বর দুটিতে অবশ্যই তারা যেন যোগাযোগ করেন। ঘরের মানুষ ঘরে ফিরে আসুন, এটাই আমরা চাই। এবং আমাদের এগিয়ে বাংলা নজরে বাংলা ডিজিটাল প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমাদের এটাই অ্যাপিল থাকবে সাধারণ জনগণের কাছে যে নারায়ণবাবুকে খুঁজে বের করার জন্য তারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সাধারণ মানুষ, তিনি বালাপোষের ব্যবসা করতেন, তার পরিবারের দিন কাটছে উদ্বিগ্ন অবস্থায়। আপনারা দেখতেই পাচ্ছেন বয়স্ক মা রয়েছে নারায়ণবাবুর পাশে, নারায়ণবাবুর ছেলে, তার মা, তার স্ত্রী সবাই রয়েছেন এবং সকলের একটাই এখনো পর্যন্ত চাওয়া যে উনি সুস্থ সবলভাবে ফিরে আসুন। এই ধরনের সামাজিক খবর আমরা আমাদের দায়বদ্ধতা থেকে করে থাকি এবং আমরাও চাই উনি দ্রুত ফিরে আসুন। আমার সহকর্মী অঙ্কিত মুখার্জি এবং কৌশিক সেনগুপ্তের সঙ্গে সবিলি চক্রবর্তীর রিপোর্ট, নজরে বাংলা।